আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো এই যে জায়গাটা দেখতেছেন খুবই সুন্দর। এই জায়গাটা আমাদের বাসার পাশেই, বেশি একটা দূরে না। এটা হচ্ছে একটা প্রজেক্ট, অনন্যা হাউজিং প্রজেক্ট। তো এই জায়গাটা এখনও বাড়িঘর কিছু হয় নাই, খোলামেলা একটা জায়গা, খুব ভালো লাগে। যেহেতু বিকালবেলা বাচ্চারা দেখা যায় লকডাউনে আসলে বাসায় থাকতে চায় না, বিকাল হলে একটু বাইরে বের হতে চায়। তো বাসার পাশেই যেহেতু আছে, এই জন্য এখানে আমরা একটু আসলাম। তো ঢুকতে ঢুকতে একটা দেখলাম একটা আইসক্রিমের গাড়ি। তো এখন আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে নেব। ফালাই দিব। ঠিক আছে। আশা করি সবার কাছে আজকে ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করবো একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এতে করে আমার একটু উপকার হবে। আর আজকে এইখান থেকে আমি একটা শাক নিয়ে যাব, সেটা কি শাক দেখলেই বুঝতে পারবেন। আর সেটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ করতেছি সবাইকে পুরো ভিডিওটা দেখে আমার পাশেই থাকবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। আর তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এগুলো হচ্ছে কলা পাতা। তো এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এই যে আমি অনেকগুলো ছিঁড়ে নিয়েছি। এগুলা কিন্তু একা একাই হয়, এখানে যে ফলও হয়েছে এগুলা। তো এখন এই যে আমার হাজবেন্ড আবার একটু ছিঁড়ে নিচ্ছে। এগুলো কিন্তু সচরাচর কিনতে পাওয়া যায় না, তো এমনি হয় জঙ্গলে। তো এখানে যেহেতু আশেপাশে অনেক জঙ্গল, সেই জন্য এগুলো হয়ে আছে। তো এই যে শাক দেখতেছেন, এটা অনন্যা হাউজিং থেকে আমি নিয়ে আসছি। তো এটা এখন আমি আর কি ভাজি করব। এটা কিন্তু আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই শাকটা অনেক উপকারী। তো এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে ভালো মানে যে কুচি সেভাবে আমি কেটে নিতেছি। এই শাকটা এভাবে কেটে নিলে আর কি ভালো হয়, যেহেতু এই শাকটা বেশি একটা মানে গলে যায় না, একটু এই শক্তই থাকে, সেজন্য এভাবে কুচি করে নিলে একটু ভালো হয়। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই যে রসুন পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। আর এই শাকটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, খেতেও ভালো লাগে, সেজন্য একটু রসুনটা বেশি পরিমাণে নিয়েছি। তো এখন রসুন পেঁয়াজ আর মরিচ একসাথে আমি ভেজে নিব। শাকটায় তেমন কিছু লাগে না, আর দিব হচ্ছে লবণ। এই দিয়ে আমি সুন্দরভাবে এই শাকটা ভাজি করে নিব। শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরেই দিতেছি, সেজন্য বললাম।
তো আপনারা যারা এই শাক কখনো খান নাই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি।